স্লিংশট ক্লাব বিডির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন একটা শীষ পেন প্লাস এবং 18 নম্বর এসএস গুণা। বেসিক্যালি আমি তৈরি করতেছি স্লিংশটের পাউচের ছিদ্রটা অনেক ছোট থাকে, সেটার ভিতর থেকে রাবার ঢুকানো আমাদের বেশ একটা কষ্টসাধ্য কাজ। এটার পিনও সহজলভ্য না, তো আপনি ঘরোয়া উপায়ে ইনশাল্লাহ পাউচের ভিতরে খুব সহজেই রাবার ঢোকাতে পারবেন। সেজন্য আপনাকে শীষ পেন অবশ্যই ব্যবহার করতে হবে। তো শীষ পেনের পিছনের অংশটা আমি খুলে নিচ্ছি। শীষটা বের করে নেওয়ার পরে আপনারা যেখান থেকে কলমের নিব থাকে ওইখান থেকে আপনারা গুণাটা প্রবেশ করবেন। গুণাটা প্রবেশ করার পরে ঠিক কলম বরাবর মেজারমেন্ট রেখে এবং যতটুকু আপনার জন্য সুবিধা হয় প্রয়োজন মতো, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু রাখার পরে আপনি শেষ অংশ থেকে এটা বাঁকিয়ে কিংবা কলমের বডির সাথে কিছু অংশ পেঁচিয়ে রাখবেন, যাতে টান দিলে আপনার গুণাটা বের হয়ে না আসে। এরপরে অবশিষ্ট অংশটা আপনারা কেটে ফেলবেন। এতে আপনাদের সময় এবং কষ্ট দুইটাই আপনার সেভ হবে। শেষ অংশটা এবং গুণার ধারালো অংশটা আপনারা একটু প্লাস দিয়ে বা যেভাবে আপনাদের সুবিধা হয় একটু বাঁকিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই পিনটা রেডি হয়ে গেছে। যতটুকু ছিদ্র আপনার প্রয়োজন হবে, সব রাবারের থিকনেস তো একরকম না, যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু আপনারা ছিদ্রটা বড় ছোট করে নেবেন। আমরা অনেকেই রাবার এইভাবে হাত দিয়ে রোল করিনি, একদম চিকন করে রোল করে তারপরে প্রবেশ করাতে যাই। এটা একটু কষ্টসাধ্য ব্যাপার অনেকের কাছে। আবার অনেকে আছে রাবারের যে একটা কর্নার আমরা পাউচের ভিতরে প্রবেশ করাই, তো তারপরে দেখা যাচ্ছে যে এটা আমাদের অনেকটা সমস্যা তৈরি হয়। কিন্তু আপনি এই যে পিনটা কেবল আপনাদের সামনে তৈরি করে দেখেন কত সহজেই রাবারটা একদম সাথে সাথে প্রবেশ করানো যাচ্ছে।